বিনা কিছু না, কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল। দেখুন বাবা, ভগবান আজকে বিনোদ খেলা খেলছেন, কিন্তু খেলতে খেলতে ভগবান আজকে ছলনার আশ্রয় করেছেন। কি ছলনা? ছলনা না করলে কোনোদিন কিন্তু ভক্তকে উদ্ধার করা সম্ভব নয়। তা সেই জন্য ভগবান কি করেছেন? খেলিতে বিনোদ খেলা শ্রম সবাকার, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। ভগবানের গা থেকে আজকে ঘাম ঝরছে। তার ঘাম ঝরতে ঝরতে ভগবান বলছেন, শ্রীরামে সুদামে ডাকি কহে বারবার, পিপাসাতে কণ্ঠ শুষ্ক হতেছে আমার। ভক্তমণ্ডলী মায়েরা খুব মন দিয়ে শুনতে হবে। আমি অনেক পদ গাইব, যেই জন্য আজকে আমাদের এই পদাবলী কীর্তন। কিন্তু অনেক কীর্তনীয় পদ গায় না। পদ না গাইলে কোনোদিন পদাবলী কীর্তন বলে না। পদ করতে হবে, ব্যাখ্যা করতে হবে, সেই জন্য হচ্ছে পদাবলী। বলুন, আপনারা দেখতে পাচ্ছেন না ওখান থেকে? ও আচ্ছা, একটু আপনারা একটু চেপে চেপে বসুন। অনেক ভক্ত বাবা দাঁড়িয়ে আছেন তো, হ্যাঁ, অনেক একটু চেপে চেপে বসুন মায়ের, একটু। হ্যাঁ, সামনের দিকে অনেকটা জায়গা আছে তো, একটু চেপে বসুন। শীতকাল অসুবিধা নেই, অনেকে দাঁড়িয়ে আছে, আপনারা বসে আছেন। একটু সামান্য এগিয়ে আসুন, একটু 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 একটু। নিতাই গৌর হরি বল। আমি কোথায়? জয় নিতাই। এবার দেখতে পাচ্ছেন? গৌর হরি। লাইটটা দিকে দিন, লাইটটা দিকে দিন। হ্যাঁ, এইবার কি হয়েছে মায়েরা দেখুন, কোথায় ছিলাম? এই দেখুন, ভুলে গেছি। হ্যাঁ, ভগবানের গা থেকে ঘাম ঝরছে, তাই তো? তা ভগবান আজকে ঘাম ঝরছে কেন? ভগবানের কি গরম লাগে? যিনি ভগবান, যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, ভগবান কে? কে ভগবান? আপনি আমি কোনোদিন ভগবান হতে পারবো? মনিটরটা একটু দিতে হবে, আমি পাচ্ছি না এখান থেকে, এগুলো বাড়িয়ে দিন। আমি কি ভগবান হতে পারবো না আপনি ভগবান হতে পারবেন? খুব মন দিয়ে শুনুন, কে ভগবান? ভুলেও যিনি কোনোদিন ভুল করেন না, তিনি হচ্ছেন ভগবান। খুব মন দিয়ে শুনে রাখুন। আর ভুল করে যিনি ক্ষমা চান, তিনি হচ্ছেন ইনসান। আর বাবা, ভুল করে যিনি কোনোদিন ক্ষমা চান না, তিনি হচ্ছেন শয়তান। তাই ভগবানের খেলা ভালো লাগছে না। ভগবান কি করছেন? আজকে শ্রীরাম সুদামকে ডেকে বলছে, শ্রীরাম, শ্রীরামে সুদামে ডাকি কহে বারবার, পিপাসাতে কণ্ঠ শুষ্ক হতেছে আমার। এই শ্রীরাম এদিকে আয়, এই সুদাম এদিকে আয়, শুনে যা, শোন শোন শোন। হ্যাঁ, জানিস ভাই, শোন না, আরে কাছে আয় না, শোন। আমার প্রচন্ড গরম লেগেছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। কি করবি বল? একটু জল খাওয়াবি? বল না, খাওয়াবি? খাওয়াবি? তাহলে আর দেরি করিস না, এক্ষুনি গিয়ে তোরা আমার জন্য জলের ব্যবস্থা কর। এইবার কি হলো দেখুন, ভগবান আজকে মৃদু মৃদু হাসছেন। ভগবানের কি পিপাসা পায়? কিন্তু ভগবানেরও আজকে পিপাসা পেয়েছে। ওই যে ভক্তকে উদ্ধার করতে হবে না। আপনাদের বলে রাখি, ভক্তমণ্ডলী মায়েরা প্রত্যেকে অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন, যেদিনকে কৃষ্ণ কালীয় দমন করলেন, সেদিনকে কিন্তু একদিনে 4টি তিথি, একদিনে 4টি উৎসব। কি কি বলে দিই। প্রথম তিথি, সেই দিন হচ্ছে বলরামের জন্মদিন। সেই জন্য কিন্তু বলরাম সেদিন গোবিন্দের সঙ্গে গোষ্ঠে যায়নি, কারণ সেদিন যদি বলরাম গোবিন্দের সঙ্গে গোষ্ঠে যেতেন, তাহলে কিন্তু কৃষ্ণ কালীয় দমন করতে পারতেন না। সেদিন ছিল বলরাম জয়ন্তী। আমি কিন্তু জিজ্ঞাসা করব, কেমন শুনছেন দেখব। দ্বিতীয় তিথি কি? 2 নম্বর তিথি হচ্ছে, সেদিন ছিল ঝুলন পূর্ণিমা। 3 নম্বর তিথি কি? সেদিন ছিল রাখি পূর্ণিমা। যেদিন ঝুলন পূর্ণিমা, সেদিন কিন্তু রাখি পূর্ণিমা। আর 4 নম্বর তিথি কি? তাহলে কি কি বললাম? বলরামের জন্মদিন, ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা। 4 নম্বর তিথি হচ্ছে সেই দিনকে কৃষ্ণ কালীয় দমন করলেন। আর এটা মনে রাখতে হবে যে একদিনে 4টি উৎসব, একদিনে। তাই ভগবান কি করছেন? আজকে শ্রীরাম সুদামকে বলছে একটু জলের ব্যবস্থা কর। শ্রীরাম সুদাম বলছে, কৃষ্ণ শুনে রাখ, বৃন্দাবনে কি জলের অভাব নাকি? আমি এক্ষুনি যাবো আর জল নিয়ে আসবো। এইবার শ্রীরাম সুদাম যখন চলেছে, ভগবান কৃষ্ণ আজকে মৃদু মৃদু হাসছেন। ওরে শ্রীরাম, তোরা তো
তো জানিস না আজকে আমি ছলনার আশ্রয় করেছি, আজকে আমি ভক্তকে উদ্ধার করব। সেই জন্য ভগবান কৃষ্ণ আজকে যোগমায়াকে স্মরণ করেছেন। যোগমায়াকে, যিনি দুর্গা, যিনি কালী, তিনি হচ্ছেন যোগমায়া। তাহলে আজকে আমরা যখন বসেছি, এই যে যার পূজা হয়ে গেল, দুর্গা পূজা, কালী পূজা, তারপরে জগদ্ধাত্রী পূজা, তারপরে আমাদের কীর্তন অনুষ্ঠান। তাহলে আসুন, ভগবান যত লীলা করেছেন সব কিন্তু মায়ের কৃপায়, মায়ের করুণায়, তাই না? তাহলে আমরা একটু মায়ের শরণাপন্ন হব সবাই মিলে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, বহু বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে, শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা সমাধাত্রী স্বাস্বাধা নমস্তুতে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু কালী রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতি রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু ভক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু কালী রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ে গৌরময়ী নারায়ণী নমস্তুতে, স্মরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে, সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। সামনে যোগমা এসে দাঁড়িয়েছেন, ভগবান বলছেন, মা তুমি এসেছো? হ্যাঁ ভগবান, আমাকে স্মরণ করলে কেন? হে যোগমায়া, আমি বৃন্দাবনে যত লীলা করেছি সব কিন্তু তোমার কৃপায়, তোমার করুণায়, তাই আজও বৃন্দাবনে একটি লীলা হবে, যে লীলার নাম হবে কালীয় দমন লীলা। কি ইন্টারেস্টিং একটি লীলা দেখুন বাবা, কত মজাদার একটি লীলা। তো যোগমায়া বলছেন, মা দুর্গা বলছেন, ভগবান আমাকে কি করতে হবে? শোনো শোনো, তুমি বৃন্দাবনের সমস্ত জলরাশি শুকিয়ে দাও,
রাধাকুণ্ড শুকিয়ে দাও, শ্যামকুণ্ড শুকিয়ে দাও, মানস গঙ্গা শুকিয়ে দাও, ব্রহ্মকুণ্ড শুকিয়ে দাও, মান সরোবর শুকিয়ে দাও, সব শুকিয়ে দাও, কিন্তু একটি কথা। কি কথা? তুমি শুধুমাত্র কালীদহের জল কিন্তু শুকাবে না। দেখেছেন? কালীদহের জল তুমি পরিপূর্ণ করে রাখবে, সব শুকিয়ে দেবে, কিন্তু কালীদহের জল শুকাবে না। যোগমায়া তাই করেছেন। এইবার শ্রীরাম সুদাম কি করেছেন দেখুন। ও মায়েরা, ভগবানের চরণধুলি মাথায় নিয়ে এইবার ভগবানের জল পিপাসা পেয়েছে বলে শ্রীরাম সুদাম চলেছেন কিভাবে? কৃষ্ণ অনুমতি পেয়ে জলা নিতে যায়, আরে কৃষ্ণ অনুমতি পেয়ে জলা নিতে যায়, বলি নানা বনে ভ্রমণ করে জলে নাহি পায়, নানা বনে ভ্রমণ করে জল নাহি পায়, নানা বনে ভ্রমণ করে জল নাহি, ওই নানা নানা বন ভ্রমণ করে জল নাহি পায়, নানা বনে ভ্রমণ করে জল নাহি পায়, ওই নানা বন ভ্রমণ করে জল নাহি পায়, বলি জলে নাই গো, জলে নাই গো, বৃন্দাবনে জলে নাই গো, বৃন্দাবনে জলে নাই গো, এই বৃন্দাবনে জলে নাই গো, তোমরা বদন ভরে হরি বলো, জল নাই গো, বদন ভরে হরি বলো, জল নাই গো, বদন ভরে হরি বলো, জল নাই গো, বদন ভরে হরি বলো, জল নাই, বদন ভরে হরি বলো, জল নাই গো, জল নাই গো। শ্রীরাম সুদাম সমস্ত বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে, কোথায় জল পাওয়া যায়, কোথায় জল পাওয়া যায়, কোথায় জল পাওয়া যায়। বাবা প্রথমে এসে দাঁড়িয়েছেন কোথায়? প্রথমে দাঁড়িয়েছেন রাধাকুণ্ডে। এই শ্রীরাম এদিকে আয়, এদিকে আয়, দেখ দেখ রাধাকুণ্ড শুকিয়ে গেছে। তারপর গিয়েছেন শ্যামকুণ্ডে, শ্যামকুণ্ড শুকিয়ে গেছে, মানস গঙ্গা শুকিয়ে গেছে, ব্রহ্মকুণ্ড শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে বাবা, কোথাও জল খুঁজে পাচ্ছেন না। তা কোথাও যখন জল খুঁজে পাচ্ছেন না, মনে মনে ভাবছেন কৃষ্ণ একটু জল খেতে চাইলো, তাহলে কি কৃষ্ণকে জল খেতে দিতে পারবো না? চল তো ভাই, শোন না, আমরা আরেকটু এগিয়ে যাই, কোথাও যখন জল পাচ্ছি না তাহলে আরেকটু এগিয়ে গেলে হয়তো আমরা একটু জল পেতে পারি। এইবার শ্রীরাম সুদাম চলেছেন আজ ভ্রমিতে ভ্রমিতে সাবে, আজ পিপাসিত হইল ওই কালীদহের তীরে আসি উপনীত হলো, আজ ভ্রমিতে ভ্রমিতে সবে পিপাসিত হইল, আর কালীদহ তীরে আসি উপনীত হইল, বলি কালীদহে জল হেরি, কোথাও জল পাচ্ছিলাম না, আজকে কালীদহের জল একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। বলি কালীদহে জল হেরি, তাদের আনন্দ বাড়িল, কালীদহের জল হেরি তাদের আনন্দ বাড়িল, বলি ধেনু বৎস গণেশ হবে জল খাওয়াইল, আর ধেনু বৎস গণেশ হবে জল খাওয়াইল,
তাহলে কোথায় জল পেল? কোথাও তো জল পাচ্ছিল না। এসে দেখছে কালিদহের জল একেবারে পরিপূর্ণ হয়ে আছে। একটু রিভাবটা কমবে, ইকোটা একটু কমবে। এসে দেখছে কি কালিদহের জল একেবারে পরিপূর্ণ হয়ে আছে, তাদের আনন্দ ধরছে না। বাবা কোথাও জল পাচ্ছি না, কালিদহের জল একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। তাহলে প্রথম জল খাবে যারা গরু বাছুর, যারা তো কথা বলতে পারে না, তারা আগে জল খাবে, তারপরে আমরা প্রাণ ভরে জল খাবো। তাহলে ধেনুবৎস গণেশ হবে জল খাওয়াইলো। তাহলে গরু বাছুর জল খেলো, অবশেষে রাখালগণ অঞ্জলি পুরিয়া, ওরে অবশেষে রাখালগণ অঞ্জলি পুরিয়া, তারা ইচ্ছা ভরি পান কইল আনন্দিত হইয়া। আর ইচ্ছা ভরি পান কইল আনন্দিত হইল। বলি আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না। মুখে কৃষ্ণ 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 বলে, বলি আনন্দ আর ধরে না রে। কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে না রে। মুখে কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে না রে। মুখে কৃষ্ণ 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 বলি আনন্দেতে নৃত্য করে, আজ কৃষ্ণ 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 বলে আনন্দেতে নৃত্য করে। 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 কৃষ্ণ 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 বলে আনন্দেতে তাদের আনন্দ আর ধরে না গো। কি আনন্দ কি আনন্দ, আনন্দ আনন্দ মহানন্দ। ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য করবেন, তাহলে প্রথম জল খেলো কারা? গরু বাছুর। তারপরে কারা জল খেলো? অবশেষে রাখালগণ অঞ্জলি পুরিয়া ইচ্ছা ভরি পান কইল আনন্দিত হইয়া। গরু বাছুর জল খাওয়ার পর সখাগণ তারা আনন্দ করতে করতে, নৃত্য করতে করতে তারা অঞ্জলি পুরিয়া জল পান করলেন, মানে দুহাত দিয়ে জল খেলো। এইবার যেই জল খেয়েছে, জল খাওয়ার সঙ্গে সঙ্গে সখাগণ জানে না ওটা বিষ জল। তারা জানে না যে ওই জল পান করলেই তারা প্রত্যেকেই প্রাণে মরে যাবে। যেই তারা জল পান করেছে, আর অমনি সখাগণের সমস্ত অঙ্গে বিষক্রিয়া দেখা দিয়েছে। যারা গরু বাছুর ছিল বাবা, তাদেরও সমস্ত অঙ্গে বিষক্রিয়া দেখা দিয়েছে। তারা আর কথাও বলতে পারছে না। জল পান করার সঙ্গে সঙ্গে কোন সখা আছাড় খেয়ে পড়ছে ওই কালিদহের তীরে, আবার কোন সখা চিৎকার করে বলছে কানাই। তোর সঙ্গে বুঝি আর আমাদের দেখা হবে না? ওরে ভাই, এই শেষের দিনে একবার দেখা দে। আর বুঝি আমরা তোর কাছে পৌঁছাতে পারবো না। তুই একটু জল খেতে চাইলি, তোকে মনে হয় আমরা জলও দিতে পারবো না। ওরে কানাই, তোর অনন্ত কোটি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হলো ভক্ত বৎসল শ্রী গোবিন্দ। তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্ত পরমনিধানং। নদীকোলের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, সেনানীর মধ্যে যেমন কার্তিক শ্রেষ্ঠ, মুনিগণের মধ্যে যেমন ভৃগু শ্রেষ্ঠ, জলাশয়ের মধ্যে যেমন রত্নাকর শ্রেষ্ঠ, রুদ্রগণের মধ্যে যেমন শিব শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গণের মধ্যে যেমন মন শ্রেষ্ঠ, আর পুরোহিতগণের মধ্যে যেমন বৃহস্পতি শ্রেষ্ঠ, তাই তেমনি সবার মধ্যে বিরাজ করেন যেমন চিন্তামণি, যেমন চতুর্দিকে পুষ্করিণী মধ্যে সুরধুনি, যেমন শত শত পশুর মধ্যে বিরাজ করেন সিংহ, যেমন শত শত পক্ষীর মধ্যে গরুর বৃহঙ্গ, যেমন শত শত শিষ্যের মধ্যে বিরাজ করেন গুরু, যেমন শত শত বৃক্ষের মধ্যে চন্দনের তরু, যেমন শত শত তারার মধ্যে চন্দ্রন গগনে, যেমন শত শত রাখাল মধ্যে গোপাল বৃন্দাবনে, যেমন শত শত ধামের মধ্যে বৃন্দাবন ধাম, যেমন শত শত রাজার মধ্যে ধন্য রাজা রাম, যেমন
শত শত লতার মধ্যে একটি মহৌষধি, যেমন শত শত বর্বরের মধ্যে একটি সত্যবাদী। সাতকাহন করির মধ্যে একটি পরশমণি, যেমন শত শত দেবতার মধ্যে আমার কৃষ্ণ চিন্তামণি। তাই সখাগণ আজকে ধুলার মধ্যে পড়ছে মায়েরা, একবার প্রত্যেকে অনুভব করুন। আর যারা গরু বাছুর ছিল তারা তো কথা বলতে পারে না। আমরা যেমন মুখে কৃষ্ণ বলছি, তারা কি মুখে কৃষ্ণ বলতে পারে? তারা তো মুখে কৃষ্ণ বলতে পারে না। তাদের চোখের জলে, মুখের লালে তারা কেঁদে কেঁদে বলে, ভগবান তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছো, এই পশু জনম, এই বোবা জনম, আমরা কথা বলতে পারি না, আমরা কৃষ্ণ বলে ডাকতে পারি না, আমরা গোবিন্দ বলে কাঁদতে পারি না। এইবার যদি জন্ম হয় আমাদের আর এই পশুকুলে জন্ম দিও না, আমাদের মানুষ কুলে জন্ম দিও। তারা কি বলে জানো? তারা গোগো গোগো গো গো, তারা গোগো করে